ডোম এবং অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডাক্তার এবারে ডোমকে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। ডোম তখন অ্যাম্বুলেন্স চালককে উদ্দেশ্য করে বলতে থাকেন, 2 সপ্তাহ আগে হাসপাতালে 16 থেকে 17 বছর বয়সী একটি ছেলে আসে, অর্থাৎ তার লাশ আসে। সেদিন আপনার আসতে একটু দেরি হয়। আমি একাই সেই লাশ কাটা শুরু করি, কেননা আমার এর আগে 200 এর উপরে লাশ কাটার অভিজ্ঞতা আছে। লাশটি কাটতে কাটতে যখন আমি লাশের গলার দিকে কাটা শুরু করি, তখন আমি গলার ভেতরে শক্ত একটা কিছু পাই। জিনিসটা কি তা দেখার জন্য আমি সেটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এবং দেখি জিনিসটা ছিল ছোট্ট একটি পাথর, যার রং ছিল নীল। পাথরটি দেখে আমার কাছে অনেক দামি মনে হয়েছিল, আর তাই আমি পাথরটি নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু মাঝে মাঝে আমি একটু নেশা করি, তাই পাথর বিক্রি করে আমার অনেক দিনের নেশার টাকা হয়ে যেতে পারে, এই ভেবে মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিন্তু পাথরটি নেওয়ার পর থেকে আমি শুনতে থাকি একটি পুরুষ কণ্ঠ আমাকে কান্না জড়িত কণ্ঠে পাথর ফিরিয়ে দিয়ে যেতে বলছে। নেশার ঘুরে থাকায় এসব পাত্তা দিইনি আমি। লাশ কাটা শেষে বাড়ি ফিরে আসার সময় একটি স্বর্ণের দোকানে যাই পাথরটি বিক্রি করার জন্য। ভেবেছিলাম পাথরটির দাম হয়তো 30 থেকে 40 হাজার টাকা হবে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকার আমাকে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চান। পছন্দ মতো দাম না পাওয়ায় আমি বাড়ি ফিরে এসে পাথরটি আমার ড্রয়ারে রেখে দিই। পরের দিন আমি অন্য আরেকটি স্বর্ণের দোকানে যাই এবং সেখানেও পাথরটির জন্য 5,000 টাকা দিতে চায়। এবার আমি অন্য কোনো কিছু না ভেবে পাথরটি বিক্রি করে দিই 5,000 টাকাতেই। পাথরটি বিক্রি করে মনে মনে কিছুটা খুশি হই।